জেগে উঠো, যেখানে ঘুষ চাইবো তার হাত ভেঙে ফেলবা, তার হাত ভেঙে ফেলবা। আইডি কার্ড ঠিক করতে 3 সেকেন্ড সময় লাগে, 2-3 বছর পর্যন্ত ঘুরায় দালালেরা। পাসওয়ার্ড আছে, গভর্নমেন্ট দিয়ে দিছে, নির্বাচন কমিশনার পক্ষ থেকে। এটা পরে নাম ঠিক করে, খালি নাম ঠিক করে, এর জায়গাতেই উঠলো কা ফাজিল বেয়াদব, তোরা রাষ্ট্রদ্রোহী, মানবতাকে আর কত ঠকাইবি? জায়গা জায়গা সান্দাবাজ বসে রেখছো, মাজারে সান্দাবাজ বসে রেখছো। আমাদের মতো আল্লাহওয়ালারা মাজার আমরা জিয়ারত করতে পারি না। তোমার নামাজ নাই, কলমা নাই, তোমরা জিয়ারত করো, লেখালেখি করো। 1 মিনিটের ভিতরে পাসপোর্ট যাতে অনলাইনে চলে আসে। ভেরিফিকেশন কি হাতে অনলাইনে তো দেয়াই যায়, হাতে ইয়ানের নলডগির মানুষ থানাতে ঘুরায়, বিভিন্ন জায়গাতে ঘুরায়। ঘটনা কি? ঘটনা কি? কথা বলো, ঠিক কিনা? তোমাদের দাঁড়ির মর্ম আমরা বুঝে ফেলেছি। কমলনগর আমার এক দোস্ত বললো, নাম বলতেন না, আফসারি কিসের ওয়াজ করস? এই দাঁড়িয়ে এক অফিসার আমার এক টাকা দিবেন নেই, 6000 কাজ হয়ে যাবো, জমাত খাড়াই গেছে জোরে, না জমাত ধরন লাগবো। তোমার তাকের কোরআন শরীফের মর্ম আমরা বুঝে ফেলেছি। তাকের ভাষা যে ওয়াইন ছিল জার্মানের মদ, মদের মর্ম আমরা বুঝে ফেলেছি। কথা ঠিক কিনা? তুমি ছদ্মবেশী শয়তান, আমাদের সাথে অনেক প্রতারণা করেছো। এইভাবে প্রতারক প্রত্যেকটা ঘরে ঘরে আছে, তাদেরকে বুঝাতে হবে, দাওয়াত দিতে হবে, হেদায়েতের পথে আনতে হবে। কথা ঠিক কিনা? সাধারণ মানুষগুলো কত কষ্টে আছে, তাদের বুক ফেটে যায়, তারা বলে না, বলবে কোথায়? আমাদের মতো লোকেরা এত হয়রানির শিকার হই, আমি অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। এই পৃথিবীতে শুধু আমার বাড়ি নেই, তাহলে আমরা ফিলিস্তিনের মতো হয়তো থাকা দরকার ছিল। আমার 60 লক্ষ টাকার রেফারেন্স বুক শেষ, লিখে গেলেছি। আজকে এই বাসা, কালকে এই বাসা, 29 তারিখে বাসা পাল্টাইয়ের অগ্রিম দিয়ে দিছি। সন্ধ্যা ট্রাকে মালটা ঢুকার, কারণ আমরা বাসা দিতার মতো। পৃথিবীতে আছে এসব মুসলমান? শুধু আমি যাযাবরের মতো আছি। আমাদের এই বদদুয়া কবুল হয়ে গেছে, তাদেরকে আল্লাহ যাযাবরের মতো রাখবে। আমার পৌরসভার মেয়রের বাড়ির কাছে যাই, কইছে আল্লাহ, আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাই দাও। হজ থেকে আসি, 1 সপ্তাহ পরে আল্লাহর গজব পড়ে গেছে, তার বাড়ি আগুনে লাগাই দিয়েছে আল্লাহ। কত কষ্টে কথাগুলো বলতেছি, এইভাবে লক্ষ লক্ষ মানুষ কষ্টে জর্জরিত। শিরক বেদাত নিয়ে বলছিলাম। এই ইমাম, এই আমাদের শায়েখ রহমানী সাহেব, এই কথাগুলো তিনি বলতেন, আমরা ভিডিওতে দেখতাম। আর ওনারে কত দলের কত কিছু বানাই, 12-13 বছর জেলে। কি অন্যায়টা করছে এই লোকটার, কি আছে? আমরা কথা কিভাবে বলবো? আপনাদেরকে ইমান কিভাবে শিখাবো? আমরা তো কথা বলতে পারছি না, আপনারা আমাদেরকে সহযোগিতা করলেন আমরা বলতে পারতাম। কথা ঠিক কিনা? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم. صدق الله العظيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال
قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس الزمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه المستدرك حاكم وقال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أقوام دينهم بعرض من الدنيا رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله কুশাখালী মোশাররফ হোসাইন ইসলামিয়া নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থাপক স্পন্সর ফরদার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা আমার হৃদয়ের স্পন্দন কোরআনে কারিমের রাত জাগা পাখি মৌমাছি ইউটিউবার ভাইয়েরা যাদের অক্লান্ত পরিশ্রমে এই কোরআনের বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে দিক থেকে দিগন্তে আমার ভাইয়েরা হুন্ডা চালায় আসে আমার ভাইদেরকে শুভেচ্ছা আরও যারা অনলাইনে দেখতে পাচ্ছেন অনুষ্ঠান কিয়ামত পর্যন্ত যারা দেখবেন বাংলা ভাষাভাষী কোটি কোটি ভাই বোনেরা বিভিন্ন ধর্মের প্রত্যেকেরকে শুভেচ্ছা এবং আমি তাদের কাছে ঋণী কৃতজ্ঞ তারা আমার অনুষ্ঠান শুনবে শুনছেন আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার কোনোদিন টাইম লিখে লিখে ওয়াজ করি না এখন চরণে কয় মরণের খবর সময় লিখি মাফা মাফা সময় দেব তারপরেও একাধিক প্রোগ্রাম দেই মানুষের চাহিদার কারণে লাখ লাখ প্রোগ্রাম মনে কোনো ব্যথা নেবেন না আন্তরিকতার অভাব নেই শরীর খুবই খারাপ মাগরিবের আগে উঠছি হোতা থেকে উঠতে পারিনি চাকরি তো আছে সকালে আসছি সুনামগঞ্জ সিলেট থেকে ইউনিভার্সিটির প্রোগ্রাম করে আবার ক্লাস উঠতেও পারিনি কিছু খাইতেও পারিনি এই অবস্থা তো প্রোগ্রামগুলো করি এগুলো বলছি কেন আপনারা যাতে মনে কষ্ট না নেন আমি আমার এই খুতবা থেকে কথা বলবো ইনশাআল্লাহ ওয়াজ লিখে দিয়েছি আমার তরুণ বক্তাদের জন্য আমি কবর থেকে শুনবো আমার বক্তারা ওয়াজ করবে আমার খুতবা দেখে দেখে এটা একটা হ্যান্ড নোট বানাই দিছি আমি আমার 25 বছরের নোটটা খুতবার আকারে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইয়েরা আপনার প্রিয় ভাই সন্তানের জন্য জামাতার জন্য আমার এই খুতবাটা নিবেন এদের লাল দাগ দিয়েছি এটা মানে রাফ কপি হবে এটাও ব্যাস হয়ে যাবে আল্লাহ ভিডিওতে যারা দেখছেন শুধু 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন আমি কুরিয়ার সার্ভিসে বাড়িতে পৌঁছাই দেব 2120 টাকা আসবে তখন খরচ আর এটাতে আল্লাহ আমার যতদিন বাঁচাই রাখে আমি ওমরার প্যাকেজ দিতেই থাকবো ইনশাল্লাহ আমিন কর কিছু সংখ্যা বিক্রি হইলে ওমরা আমি একজনকে নিব
তৌফিকের মালিক কে? আল্লাহ। তা আমার এই খুতবাটা আপনার প্রিয় মসজিদের জন্য, আমেরিকা প্রবাসী, ইটালি প্রবাসী যারা আপনারা আছেন, গরিবদেরকে অনেক নির্যাতন করলাম, ওরা তো পারে না, 2000 টাকা তাদের জন্য অনেক টাকা। আপনারা প্রিয় মসজিদের জন্য বলে আফসারি ভাইয়ের এই সৃজনশীল খুতবাটা আমাদের মসজিদে দান করি। আম্মাজি যারা আছেন আপনাদের গ্রামের মসজিদে আমার এই খুতবাটা দান করবেন। শুধু আপনি ঠিকানা লিখবেন, আমি পাঠাই দিব, পয়সা আপনার মতো করে দিয়ে। একটা 2000 টাকা, মানে খরচ আসবে 2120 টাকা। 01720538581। এই খুতবা কিনা মানে আপনি আমার পরিবারের সদস্য হয়ে গেলেন। একসাথে যাতে আমাদের হাসন নসর হয়, আমার এই লিখনি সহযোগিতা করেন, এলেমটা আমি রেখে যাই। আল্লাহ জাল্লাহ শোনো আমাকে তৌফিক দিছে, পড়ে আমিন। 53টা কিতাব, ওইগুলো লাইফ সাপোর্টে আছে, এখন শুধু খুতবাটাই আছে। আপনারা আমাকে অনুপ্রাণিত করলে ওইগুলো পাবলিশ করবো ইনশাআল্লাহ। আর 2 নম্বর একটা কথা বলি, ওই যে মোবাইল নম্বরটা বলছি, ওই মোবাইল নম্বরে আপনি ঠিকানা দিয়ে রাখবেন। যদি আপনি আমার সাথে একটা আরবি বিশ্ববিদ্যালয় করতে চান, এই যে মোশাররফ ভাই মরে গেছেন, তিনি প্রতিষ্ঠান দিয়ে গেছেন 30 ডিসিমেল, আমরা 1000 মানুষে 1 ডিসিমেল করে দেব, 20-22 হাজার 30,000 টাকা খরচ আসবে। শহরে মাইজদি শহর, ঢাকা শহর দিলে 1 ডিসিমেল 1 কোটি টাকা, আমরা এই টাকা পাবো কোথায়? আমি মিডিয়ার সামনে বলছি, আমি কোনো টাকা নিজে নিব না, কমিটিতেও থাকবো না, আমি জমাই দিব, কমিটি আপনারা হবেন। ওয়াকফ করব না, আমরা বাণিজ্যিকভাবে করব। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, 3 বছরে একটা কাতলা মাছ হবে 10 কেজি। আমি খবর লইছি, 60টা কাতলা মাছের দাম কত সুমন ভাই? অন্তত 50 থেকে 60,000 টাকা। ককশিটে করি কুরিয়ারে ফাটা দিব কাতলা মাছ, 3 বছর পর ভাবিও কইব জায়গা তো মাগনা রয়েছে, মাছ তো খাইলাম, আর আমার জায়গাতে ইউনিভার্সিটি। 10 মিলি করি কাজ, হারি জিতি। নিজের গ্রামে মসজিদ দিয়েছেন, নিজের নামাজ পড়তে দেয় না। আমরা এই 1000 বাদামি মেরা মিলি একটা ইউনিভার্সিটি করি, বাবিরেলে ঘুরি এভেন ইউনিভার্সিটি, এটা আমার জায়গা। 1 ডিসিমেল বালু ভরাট বিল্ডিং করতে ক টাকা আসবে? আমি 5-10 ডিসিমেল দিব ইনশাল্লাহ, যদি জায়গা সস্তা হয়। আমিন কর। আর আমি কি কোনো কমিটিতে থাকবো? না, আমার নাম থাকবে না, কারণ আমি কমিটিতে থাকলে আমি টাকা লইলে কব, দেখছ তুই কুদ্দুস ওই হেতে কত বড় নাড়া, ওয়াজ দিত কোবাই গেছে, খুতবা বেশি কোবাইছে, অনহাতে ইউনিভার্সিটির কথা কই কোবার। অনেকে 2-3 বছর আগে কিন্তু ঠিকানা দিছে, আমি এখনো কাউকে ফোন দেই নাই। আগে আমরা কালেকশন করি ঠিকানা। 160 জন হয়েছে, কয়জন? 160। এই নম্বরে আপনারা ঠিকানা দিবেন, যেখানে জায়গা পাই বাংলাদেশের, নোয়াখালী পাই, ফেনী পাই, সিলেট পাই, সস্তা জায়গা যেখানে পাই সেখানে আমরা বিশ্ববিদ্যালয় করব, আরবি বিশ্ববিদ্যালয়। আমিন বলো না? হাত উঁচু করে আল্লাহকে দেখাও না, তুমি না দাও, কিন্তু তুমি যে সহজ পক্ষে ছিলে, আল্লাহ তোমাকে সওয়াব দিবে। লিল্লাহি তাকবীর। আর যদি বিশ্বযুদ্ধ হয়, করতে পারলাম না, অসুবিধা নেই, আমরা সওয়াব পাবো। কি পাবো? পৃথিবী এমনিই টিকবে না, এটাই শিওর কথা। তবে আমরা যে নিয়ত করছি, আমরা সওয়াব পেয়ে যাবো। কি কন ভাই? নিয়তের কারণে আমরা সওয়াব পাবো। আপনি হোয়াটসঅ্যাপে বিদেশি যারা আছেন, নিজের গ্রামে কিছু কম করে আপনি এটা বাজেট রাখেন, আমি আপনাকে মেসেজ দিব, কম্পিউটার করে ঠিকানা করে ফেসবুকে আপনাকে হোয়াটসঅ্যাপে গ্রুপ করাই দিব, 01720538581। আল্লাহ তুমি কবুল করো। এই খুতবার 1 নম্বর আলোচনা আজকে ঈমান, তাগুত, তাওহীদ, কুফর, নিফাক। বিশাল আলোচনা থেকে 50 মিনিট করব, বাদ বাকিটা খুতবা থেকে ইমাম সাহেব আপনাকে বক্তৃতা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু বলেন, আমার বান্দারা, মা কাফারা বিল্লাহ